তো বন্ধুরা আজকের আমি একটা ভিডিও দেখলাম এক্ষুনি, মানে ভিডিওটা দেখে আমি ভিডিওটা বানাতে বাধ্য হলাম। কে আপনি কে? আমি যেই হই হ্যাঁ, মালিক আমি খিস্তি মারলেন কেন আপনি? বেশ করেছি। মানে নিজেকে আর রুখে রাখতে পারলাম না, কারণ এক মাদার চোদ আছে যে একটা অচেনা মেয়েকে একটি রাস্তায় সে মানে তার একটা পার্সেল আছে, ওটিপি দিচ্ছিল। তো ওই ওটিপি দেওয়াকালীন ওই টাইমে ছেলেটা খিস্তি করে কিছু চুদাবি অন্য জায়গায়, আমার সঙ্গে না। যে ভাতারের সঙ্গে চুদাচ্ছিস, এই বোকাচোদা, যে ভাতারের সঙ্গে খারাপ। তো মেয়েটা যখন প্রতিবাদ করে তাকে উল্টো পাল্টা মুখে যা আসে মানে বলে যায়, প্রচুর গালাগালি করেছে। নাম কি? আপনার নাম? আমার নাম 005 দেখবা। তো আমি বলতে চাই যে এরকম মাদার চোদ আমাদের কলকাতার মধ্যে আছে, আর তোর মতো মাগি মানুষ না, আমি দুবেলা চুদি। আমাদের কলকাতার পুলিশ ভাই কি করছে? সোশ্যাল মিডিয়াতে এত ভাইরাল হচ্ছে ভিডিওগুলো, তো এইসব দিকে তো স্টেপ নেওয়া দরকার না? কারণ আজ এ একটা মেয়েকে বলছে, কাল আরো 4টে মেয়েকে বলবে, এরকম এর মতো আরো অনেক মাদার চোদ জন্মাবে। খিস্তি মারছি আপনারা বলুন তো, এখানে আমি এইখান দিয়েই বললাম। যতটা পারবে ভিডিওটা শেয়ার করো, শেয়ার করে এই ভিডিওটা আমাদের কলকাতার মধ্যেই, কিন্তু প্রপারলি কোন জায়গার এটা আমি জানি না। কেউ যদি জেনে থাকো কোন জায়গার ভিডিও, সেই লোকাল থানার যে কোনো অফিসারকে ভিডিওটা দাও, দিয়ে এর প্রতি কড়া থেকে কড়া স্টেপ নিতে বলো। তোর পুলিশ নেতা ডেকে নিয়ে আয়, আমার যদি বাল ছিটতে পারে। কারণ ওর যেকালে এতই এইসব করার ভাই, তোর বাড়িতে তো ওর মা বোন আছে, তাদেরকে গিয়ে করতে পারে। রাস্তাঘাটে একটা মেয়েকে ধরে এরকম কেন বলবে? কেন নির্যাতন করবে একটা মেয়েকে? ওর ঘরে মা বোন নেই, তাদের বলতে পারেনি? ও কেমন মাদাচ্ছ শুয়োরের বাচ্চা, যে একটা মেয়েকে এইরকম ভাবে হ্যারাসমেন্ট করছে? আর রাস্তাঘাটে এইসব যে বাসিন্দাগুলো দেখছে, দেখে যে প্রতিবাদ করছে, এইসব মাদাচ্চোদকে তো আগে ফাঁসি দেওয়া দরকার আছে। ওরা চুপ করতে ওর থেকে ভালো ভালো মাগি আমি দুবেলা চুদি। আর তুই যে মাদাচ্চোদ, তুই যে এটা করেছিস, তোকে যদি আমি সামনে পাই, তোকে এই কুরবানি দিয়ে কুরবানি দেবো রে মাদাচ্চোদ। আমি দুবেলা চুদি, তোর মতো মাগি মানুষ দুবেলা চুদি। তোকে তখন দেখাবো যে এরকম মেয়েদেরকে কিটকিরি করা, গালাগালি করা, এ শাস্তি কাকে বলে। তুই ভুল করে যদি আমার চোখের সামনে পড়ে যাস না, তোকে সেই দিনেই আমি কুরবানি দেবো। তুই মুখ থেকে এরকম কথা বলে তুই জিভ টেনে ছিঁড়ে নেবো, মাদারচোদের বাচ্চা। আর এই মাদারচোদ কি ভাবছে জানো? হয়তো কিছু পলিটিক্স করে, এর পিছনে মানে 4-5টা ছেলে করে, তো এ ভাবছে যে এর খুব পাওয়ার। তো আমি তোকে বলে দিচ্ছি, শোন, আমার ফেসটা ভালো করে মনে রাখ, আর মাথায় ঢুকিয়ে নে আমার ফেসটা। তুই আমার চোখের সামনে যেদিনকে আসবি, তোকে আমি কুরবানি দেবো। তুই যে মাদারচোদ কতটা বড় ভুল কাজ করেছিস, এটা শাস্তি তোকে পেতে হবে। তুই তখনও বুঝবি যে কতটা বড় ভুল কাজ করেছিস। তোর মতো মাদারচোদকে বাঁচার কোনো অধিকার নেই। কাল তোর মা বোনকে যখন কেউ এরকম বলবে না রে শুয়োরের বাচ্চা, তখন তোর মনে হবে যে আমি ওই দিনকে ভুল করেছিলাম। আর এর পাশে যে মাদারচোদ গুলো দাঁড়িয়েছিল না, যারা ওই মানে ওই খানকি ছেলেটাকে সাপোর্ট করছিল, যে দাদা যাও দাদা যাও, মনে হচ্ছে এর মায়ের ভাতার এইটা, এই কারণে এরা অতটা সাপোর্ট করছিল ওকে। মাগি আমি দুবেলা চুদি। এই দাঁড়া বুদা, ও আমার অনেক ডিসি বিদ্যা। আমি কোন খিস্তি মারছি আপনারা বলুন তো, এখানে আমি এইখান দিয়েই বললাম। তোর থেকে ভালো ভালো মাগি আমি রোজ দেখেনি, তুমি যাও না এখান দিয়ে। বুদা মাগি কি আমার বাল ছিটতে। তো আমি বলতে চাইছি যে দেখো, আজকে এটা হচ্ছে, কাল তোমার ফ্যামিলির মেয়ের সাথে হতে পারে। এইরকম ভাবে যদি চলতে থাকে, তো আজকের কথা ছাড়ো, দুদিন পর থেকে তো মেয়েরা রাস্তায় বেরোতেই ভয় পাবে না? তো আপনার বাড়ির মেয়েগুলোর মানে যে সুরক্ষাটা কে করবে? আপনাদেরকে করতে হবে না? তো এটা ভাবুন যে এটা আপনার বাড়ির কোনো যদি মেয়ে বা আপনার স্ত্রী, আপনার ফ্যামিলির যে কোনো মেয়ের সাথে যদি হতো, আপনি কি পারতেন চুপচাপ থাকতে? তো ভিডিওটা যতটা পারবে বেশি শেয়ার করো। যেখানকার ভিডিও এটা, ওখানকার লোকাল থানায় গিয়ে ভিডিওটা দেখাও। এর প্রতি কড়া থেকে কড়া স্টেপ নিতে হবে।